হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ বস্তুর উপর তাপের প্রভাব যে চ্যাপ্টারটা, ওটার ক্যালোরিমিতির মূলনীতি গত ক্লাসে ব্যাখ্যা করেছিলাম। শেষটুকু এখন ব্যাখ্যা করে আমরা গাণিতিক সমস্যায় চলে যাব। তো আমরা দেখেছিলাম ক্যালোরিমিতির মূলনীতি থেকে আমরা পেয়েছিলাম বেশি তাপমাত্রার বস্তু কর্তৃক বর্জিত তাপ ইকুয়াল টু কম তাপমাত্রার বস্তু কর্তৃক গৃহীত তাপ। এখন আমাদের হিসাব করতে হবে বর্জিত তাপ এবং গৃহীত তাপ একটা সমীকরণের সাহায্যে আমরা হিসাব করে থাকি। সেটি কোথা থেকে আসে? আপেক্ষিক তাপ নির্ণয় করার সময় আমরা লিখেছিলাম আপেক্ষিক তাপ, বস্তুর আপেক্ষিক তাপ S ইকুয়াল টু কিউ বাই এম ডেল থিটা। এসটা হচ্ছে কি? বস্তুর আপেক্ষিক তাপ। কিউ মানে কি? প্রয়োজনীয় তাপ। এম হচ্ছে ওই বস্তুর ভর। ডেল থিটা হচ্ছে বস্তুর তাপমাত্রার পরিবর্তন। এখন আমরা যদি এই এসের নিচে এক আছে, সরাসরি কোনাকুনি গুণ করে দিচ্ছি। অতএব কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা। অর্থাৎ কোনো বস্তুর বর্জিত তাপ বা গৃহীত তাপ স্বাভাবিকভাবে আমরা এই সূত্রটা দিয়ে করব। আরও সূত্র আছে, যখন লাগবে আমি ব্যাখ্যা করে এগোবো। তো প্রয়োজনীয় তাপ অর্থাৎ বর্জিত তাপ বা গৃহীত তাপ আমরা হিসাব করব কি? কিউ। এখানে কিউটা হচ্ছে বর্জিত তাপ অথবা গৃহীত তাপ। এম হচ্ছে ওই বস্তুর ভর, এস হচ্ছে ওই বস্তুর আপেক্ষিক তাপ, আর ডেল থিটা হচ্ছে ওই বস্তুর তাপমাত্রার পরিবর্তন। সেটা কমও হতে পারে, বেশি হতেও পারে। এই সূত্র ব্যবহার করে আমরা এখন গাণিতিক সমস্যায় যাব। দেখো, বর্তমানে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর লিখছি। তো যেহেতু সৃজনশীল প্রশ্নের উত্তর লিখছি, আমি এখানে একটা প্রশ্ন লিখে রাখেছি। গ এবং ঘ, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন দুটো আমি লিখিনি, যেহেতু এটা যে কোনো অধ্যায় থেকে আসতে পারে। তো এই অধ্যায়ে গ ঘ, এই অধ্যায়ের প্রশ্ন সৃজনশীল প্রশ্ন হলে গ এবং ঘ এখান থেকে আসবে। আমি এখানে একটা প্রশ্ন লিখেছি। 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি ভরের পানির সাথে, তাহলে 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি ভরের পানির সাথে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি মিশ্রিত করা হলো। আবার বলছি শোনো, 75 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানির সাথে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি মিশ্রিত করা হলো। এই উদ্দীপকটা বারবার পড়বা তোমরা, এবং ভালো করে মনোযোগ সহকারে পড়বা। দেখো, 2 কেজি ভরের পানির তাপমাত্রা 75 ডিগ্রি আর 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30 ডিগ্রি। এখান থেকে প্রশ্ন করবে যে কোন পানির তাপমাত্রা বেশি। দেখো, 2 কেজি ভরের পানির তাপমাত্রা বেশি এবং 1 কেজি ভরের বস্তুর পানির তাপমাত্রা 30 ডিগ্রি। এবার মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। আমরা গ নম্বর প্রশ্নে যাব। গ নম্বর প্রশ্নে বলছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। এক্ষেত্রে চূড়ান্ত তাপমাত্রা কি হবে? 75 ডিগ্রি তাপমাত্রার পানি কি করবে? তাপ বর্জন করবে। আর 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি কি করবে? তাপ গ্রহণ করবে। কারণ কি? আমরা জানি বেশি তাপমাত্রার বস্তু তাপ বর্জন করে এবং কম তাপমাত্রার বস্তু তাপ গ্রহণ করে। এখানে যেহেতু এই 2 কেজি ভরের পানির তাপমাত্রা বেশি, কার থেকে বেশি? এই 1 কেজি ভরের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানির থেকে বেশি, তাহলে এ কি করবে? তাপ বর্জন করবে। আর এ কি করবে? তাপ গ্রহণ করবে। তাহলে এই বর্জন এবং গ্রহণ, এ করবে বর্জন, এ করবে গ্রহণ। তাহলে মিশ্রণের তাপমাত্রা কি হবে? এই তাপমাত্রা আর এই তাপমাত্রার মাঝামাঝি কোনো তাপমাত্রা হবে, আমরা সেটিকে ধরে নেব। ধরি
মিশ্রণের তাপমাত্রা বলছে মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে। ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা হবে थीटा डिग्री सेलसियास। थीटा डिग्री सेलसियास। तो ये थीटा डिग्री सेलसियासटा केमन 75 डिग्री चेये कम और 30 डिग्री चेये बेशी। ताहले एखन देखी आमरा এই 2 केजी भरेर बस्तु की करबे पानिर 2 केजी भरेर बस्तुर पानी की करबे ताप बर्जन करबे। ताहले बर्जित ताप कार कर्तृक 75 डिग्री सेलसियास तापमात्रार बस्तु कर्तृक बर्जित ताप कमा दाओ Q1 बर्जित ताप Q1 इक्वल टू कत आमादेर सेई सूत्र M on S on डेल थीटा। एखन आमरा एखाने M on S on डेल थीटा एगुलो की ताई व्याख्या करे देब। M on की M on होच्छे पानिर भर एम पानिर भर लिखे निले भालो है पानिर भर एम ऑन इक्वल टू 2 केजी। एस पानिर आपेक्षिक ताप पानिर आपेक्षिक ताप 4200 जूल पर केजी पर केल्विन। जूल पर केजी पर केल्विन। डेल थीटा 75 डिग्री सेलसियास থেকে নেমে আসছে थीटा डिग्री सेलसियासे তাহলে তাপমাত্রা হ্রাস डेल्टा थीटा डेल थीटा इक्वल टू 75 माइनस थीटा। एखाने डिग्री सेलसियासও लिखते पारो केल्विनও लिखते पारो जेहेतु बियोगफल एकई बियोगफलेर एकक एकई सेलसियास स्केलेर पार्थक्य एवं केल्विन स्केलेर पार्थक्य एकई बोले आमरा एखाने डिग्री सेलसियास लिखते पारी अथवा केल्विन लिखते पारी। आमी केल्विन लिखलाम ताहले एई मानगुलो एखाने बसिए देब। एम ऑन कत 2 केजी एस कत 4200 जूल पर केजी पर केल्विन और 75 माइनस थीटा केल्विन गुण करे दी। एबार 30 डिग्री सेलसियास तापमात्रार पानी कर्तृक गृहीत ताप निर्णय करब। एटा हच्छे कि ताप बर्जित ताप। 30 डिग्री सेलसियास तापमात्रार पानी कर्तृक गृहीत ताप सूत्र ओई एक ही सूत्र Q2 इक्वल टू M2 S2 डेल थीटा। डेल थीटा एखाने 2 दिए दिलाम आगेरटाय तोमरा 1 दिए निओ जे एखाने छिलो Q ऑन इक्वल टू M ऑन S ऑन डेल थीटा ऑन एखानेও তোমরা
1 দিয়ে নেবে। এখানে 2 দিলাম, এবার পানির ভর m2 ইকুয়াল টু 1 কেজি, পানির আপেক্ষিক তাপ, পানির আপেক্ষিক তাপ S2 ইকুয়াল টু পার কেলভিন। তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে কেন? 75 ডিগ্রি আর 30 ডিগ্রির মাঝামাঝি কোনো তাপমাত্রা আসবে, তাহলে সেই মাঝামাঝির তাপমাত্রাটাই হচ্ছে থেটা ডিগ্রি সেলসিয়াস। থেটা ডিগ্রি সেলসিয়াস 75-এর থেকে ছোট আর 30 ডিগ্রির চাইতে বড়, তাহলে কি হবে? ডেল থেটা 2 ইকুয়াল টু 30 ডিগ্রির চেয়ে বড়, তাহলে থেটা আগে, কেলভিন। এবার এই মানটা আমি এখানে বসিয়ে দিই, ইকুয়াল টু এখানে এসে বসাই 1 কেজি ইন্টু 4200 জুল পার কেজি পার কেলভিন, আর হচ্ছে থেটা মাইনাস 30 কেলভিন। এটাকে গুণ করে দিই, থেটা মাইনাস 30 জুল। এই ব্যাখ্যাটা আগে দিনই, এখন একটু দেখে নাও। কেজি পার কেজি বাদ হয়ে গেল, তার কারণ কেজি আর এখানে হচ্ছে পার কেজি, এখানে কেলভিন পার কেলভিন বাদ হয়ে গেল, থাকলো শুধু জুল। এখন দেখো, এটা হচ্ছে গৃহীত তাপ আর এইটা হচ্ছে বর্জিত তাপ। আমাদের ক্যালোরিমিতির নীতি অনুসারে আমরা লিখতে পারি বর্জিত তাপ ইকুয়াল টু গৃহীত তাপ, অথবা গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, একই কথা। এবার লিখব আমরা জানি, খেয়াল করো এইখানে থেটা পজিটিভ আর এইখানে থেটার আগে নেগেটিভ চিহ্ন রয়েছে। আমরা এই নেগেটিভগুলোকে, নেগেটিভ থেটাগুলোকে ডান পাশে রাখার চেষ্টা করব। তাহলে এইটে রাখবো ডান পাশে, এইটে রাখবো বাম পাশে। তা এইটা কি তাপ? এই তাপটা হচ্ছে গৃহীত তাপ। আমরা জানি গৃহীত তাপ ইকুয়াল টু, গৃহীত তাপ ইকুয়াল টু বর্জিত তাপ, বর্জিত তাপ। আমাদের সুবিধার জন্য বর্জিত তাপটাকে ডান পাশে লিখলাম, বর্জিত তাপ আগে লিখলেও কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের সুবিধার্থে আমরা এভাবে লিখলাম। গৃহীত তাপ Q2, বর্জিত তাপ এই যে Q1। এবার মান বসিয়ে দিই, 4200 থেটা মাইনাস 30 ইকুয়াল টু 840075 মাইনাস থেটা। একক লিখলাম না, কেন লিখলাম না? এটারও একক জুল, এটারও একক জুল। যদি সমীকরণ লেখার ক্ষেত্রে দুই পাশের একক একই হয়, তোমরাও বাদ দিয়ে দেবে। দেখো 4200, 4200 দিয়ে 8400কে ভাগ করে দিলে 2 হয়, আমরা ভাগ করে দিচ্ছি। 2 ইন্টু 75 মাইনাস থেটা। আমরা থেটার মান বের করব। টু থেটা, থেটা প্লাস 2 থেটা ইকুয়াল টু 150 মাইনাস 30, এ পাশে গেলে প্লাস 30। এখানে কিন্তু কোনো একক নেই।
আমরা মনে করেছিলাম যে মিশ্রণের তাপমাত্রা ধরেছিলাম যে মিশ্রণের তাপমাত্রা থিটা ডিগ্রি সেলসিয়াস। আমরা শুধু এই থিটার মানটা এখানে বের করেছি, থিটার মানটা বের করেছি। তো আমরা যখন উত্তর লিখব এই থিটার সাথে কি যোগ করব? ডিগ্রি সেলসিয়াস। এবার আমরা লিখছি অতএব মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা মাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস। উত্তর 60 ডিগ্রি সেলসিয়াস। ঘ নম্বরের প্রশ্নের উত্তর আমরা আগামী ক্লাসে দেব, আজকে আর দেওয়া সম্ভব হচ্ছে না। তোমাদের ক্লাস আজকে এ পর্যন্তই শেষ করছি। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে ক্লিক করে দেবে। তোমাদের সবাইকে আবারও আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।